পদ্মার অন্তরালে যারা আছেন গো মা, আপনাদের সম্মান অনেক, আপনাদের মর্যাদা অনেক, আপনাদের পেটে গিফারির জন্ম হয়েছে, ওই পেটের দাম অনেক, ওই চামড়ার দাম অনেক। খবরদার ওই ভুঁড়ি, ওই পেট টাকা রাস্তার মানুষকে দেখিও না। তোমার পেটে সন্তান থাকে, তুমি ভুঁড়ি আগলা করে কেশবপুরে মার্কেট করতে যাও, তুমি যশোরে মার্কেট করতে যাও, ও মা এটা তো তোমার জন্য উচিত নয়। কারণ তোমার স্রষ্টা তোমার সুন্দর করে বানালেন, সেই স্রষ্টা তোমার হেজাবের কথা বলেছেন, সেই স্রষ্টা তোমার পর্দার কথা বলেছেন। আমার যুবক ভাইরা, যেই মা আমাদের পেটে ধারণ করেছি, সারা জীবন মায়ের খেদমত করো, যে বুকের দুধ আমরা খেয়েছি 2টা বছর ধরে, একটা ফুটা দুধের ঋণ যে মা আমাদের বুকের দুধ খাওয়াইছেন, সারা জীবন খেদমত করে একটা ফুটা দুধের ঋণ আমরা জীবন দিয়েও শোধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে টানে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে টানে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার। বলেন, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ওরে 10 মাস 10 দিন পেটে ধরলো, টাকা চাইলো না, ঠিক কিনা? কয় টাকা দিয়েছেন মাকে আপনি পেটে ধরার কারণে? আর বান্ধবীর সাথে 2 দিন প্রেম করে ফুচকা খাওয়া। কেশবপুরে পার্কে যাই না, সাগরদাড়ি বান্ধবীর হাত ধরে ঘরে, কি খাবা সোনামণি, জানো তুমি কি খাবা? জান, ওরে জান, শালা শয়তান, ও জান না ও শয়তান, কতক্ষণ ঠিক কিনা? বিয়ের আগে যারা অবৈধ সম্পর্ক করে, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা শয়তান, কতক্ষণ ঠিক কিনা? বিয়ের আগে কোনো ভালোবাসা চলবে না, যত ভালোবাসা সব বিয়ের। আর আমরা আগে করে বসে থাকি, এই জন্য বিয়ের পর আর মিল মহব্বত থাকে না। আমার মায়েরা, আপনারা এত কমা জিনিস না, আপনারা এত কম দামের জিনিস না, আপনাদের দাম অনেক। আজকে আপনারা ফ্রি খাওয়ানো ধরেছেন, কি ফ্রি খাওয়ানো ধরেছে, যেখানে সেখানে ঝোড় জঙ্গলে পার্কে হোস্টেলে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওদের আর দাম নেই যুবকদের কাছে। দাম ঠিকই থাকতো, দাম ঠিকই থাকতো যদি ওদের চরিত্র যুবকদের সামনে না নিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ওদের নিয়ে আসার জন্য টাকা নিয়ে ঘুরে বেড়াইতো, মেয়েদের বাপ মাদেরকে হাত পাই ধরতো, আপনার মেয়েরা দে 2 লক্ষ টাকা দেবো। আর এখন ওরা ফ্রি খাওয়ানো ধরেছে, পার্কে ফ্রি খাওয়াই, হোস্টেলে ফ্রি খাওয়াই, বিশ্ববিদ্যালয়ে ফ্রি খাওয়াই, হাই স্কুলে ফ্রি খাওয়াই, যার কারণে যুবকরা টাকা দিয়ে নিতে চাই না।